আসসালামু আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা ডিফারেন্ট কিছু প্রবলেম আছে, ডিফারেন্ট কিছু কাজ করেছি আমরা। যেমন নোট 7টা আমাদের এক সিনিয়র টেকনিশিয়ান ভাই থেকে একটা সলিউশন পেয়েছি যে নোট 7 লোগো এসে বন্ধ হয়ে যায়। এটার জন্য আমরা ইএমসি প্রোগ্রাম করেছি, সিপিইউ রিভেল করেছি, বেশ অনেকগুলো কাজ করে ফেলছি। পরে একটা সূত্র আমরা পেলাম যে সেন্সরের ওখানে যে ক্যাপ আছে সেই ক্যাপে ওভাররেডিং বা শর্ট থাকার কারণে প্রবলেমটা হচ্ছে। তারপরে পরবর্তী সময় প্রবলেমটা খুঁজে রিপেয়ার করেছি আমরা। তো আমাদের আগে একাধিক টেকনিশিয়ানের হাতে এই ফোনটা গিয়েছে, এখন সেই লোগো এসে তো বন্ধ হয়ে যায়। সেই কাজটা আমরা সম্পূর্ণ করলাম, কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করার পরেই একটি প্রবলেম আমাদের কাছে নতুন প্রবলেম ক্রিয়েট হলো, সেটা টাচ কাজ করছে না। আসলে টেকনিক্যালি কাজগুলো যখনই আপনি সঠিক পন্থায় কাজ করবেন না, পন্থা যখন আপনার ভুল হবে তখন কোথাও না কোথাও সমস্যা হয়ে যাবে। আমরা দীর্ঘদিন ট্রেনিং করানোতে গিয়ে এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের হয়েছে। ধরুন আমরা যখন ট্রেনিং শুরু করি না 2010-এর দিকে, আগে পরের দিকে, এবং আমরা যখন নিজেরা অনেক কিছু জানতাম না, তখন হতো কি আমরা আন্দাজ অনুমান করে কাজ করতাম এবং এক জায়গায় সমস্যা আর এক জায়গায় হয়ে যেত। ফোন পাইলেই আমরা হিট দিতাম আর কি, কারণ আমরা জানতাম না, শিখতে পারি না, শেখার সুযোগ পাই নাই, শেখার মতো প্ল্যাটফর্ম ছিল। এখন তো শেখার অনেক প্ল্যাটফর্ম। তো সেখান থেকে আজ করলাম যে আসলে এটা টেকনিক্যাল যারা আসে এই জগতে তাদের ট্রেনিংয়ের আবশ্যক, তার ট্রেনিং দরকার আছে তাদের, এবং তাদের জানাও দরকার আছে। কারণ যারা আমাদের কাছে ট্রেনিং নিয়ে বের হয়েছে তারা অন্তত বেসিক নলেজটুকু তার হয়েছে, যে একটা ফোন শর্ট হতে পারে, শর্ট হলে কী কম্পোনেন্ট শর্ট হতে পারে, কীভাবে শর্টগুলো রিপেয়ার সে করবে, এবং কোন কোন কম্পোনেন্ট শর্ট হয়, এটা আইসিগুলো কোনগুলো। আমাদের মাদারবোর্ডে চিনি নাই। আমি অবাক হয়ে গেলাম, গতকাল একজন টেকনিশিয়ান আমার কাছে এখানে আসছে, সে কাজ করে এই জগতে 14 বছর। 14 বছর একজন টেকনিশিয়ান কাজ করে, সে আমাকে দেখাচ্ছে এটা ডায়োড, এটা ডায়োড, এটা ডায়োড, মানে অন এভারেজ যত ক্যাপাসিটি ছিল সব ক্যাপাসিটি করে ডায়োড বলছে। এটা ওনার দোষ নয়, আমার শেখার সুযোগ পাই না, শেখার মতো পরিবেশ পাই নাই। যেহেতু এখন শেখার সুযোগ আছে, এখন নিজেরা প্রতিনিয়ত আপ টু ডেট শিখি, নিজেরা চেষ্টা করি নিজেদের মধ্যে কিছু জ্ঞান আমরা শেয়ার করার জন্য। বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউটে কালকে থেকে শুরু হচ্ছে আমাদের 69তম ব্যাচ। আমাদের 70তম ব্যাচ শুরু হবে আগামী মাসের 28-10-এ। তো আমরা এই মুহূর্তে কাজটা করবো, এটা হচ্ছে টাচ নট ওয়ার্কিং। এই যে টাচ নট ওয়ার্কিং, এই যে ফোনটা, এই টাচটা কাজ করছে না, কোনোভাবে টাচটা কাজ করছে না। ওকে, টাচটা নট ওয়ার্কিং। আসলে এটা যে সমস্যাটা ফাইন্ড আউট করেছি আমরা টাচ নট ওয়ার্কিংয়ের জন্য, আমি বিস্মিত হয়ে গেছি, অবাক হয়ে গেছি যে এই জায়গায় সমস্যা হতে পারে না, বা এটা হওয়ার কারণও না। এখন একজন টেকনিশিয়ান সারাদিন যুদ্ধ করে ফেলবে, কিন্তু এই ভিতরে সে ক্লুটা সে কোনোভাবেই ধরতে পারবে না। এবার আমরা চলে যাবো টেলিভিশনে, কোথায় মূলত সমস্যাটা। তো আমরা টাচের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা চেক করার চেষ্টা করেছি। চেক করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের এই যে 4 এবং 5-এর লাইন, 4 এবং 5 দুটো লাইনই শর্ট। আমরা যদি একটু মিটার দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে জিনিসগুলো একটু আমরা আঁচ করতে পারবো। এটা ধরো, হ্যাঁ দেখো, দেখা যাচ্ছে, দেখো তো 4 নাম্বার কত, 2-3, 5 নাম্বার 2-3। তাহলে এই 4 এবং 5 এটা 2-3 হওয়ার কথা না, যেহেতু 4 এবং 5, 4-5 কানেকশন আসছে এই রেজিস্ট্যান্স থেকে, কাজে এখানে শর্ট হওয়ার কোনো অপশনই নেই, যে সেখানে কি শর্ট কোনো রকম রিডিং নাই। সমস্যাটা ক্লু দেখে আমি নিজেও হতবাক হয়ে গেছি। আসলে মানে এটাও যে হতে পারে, বা কেউ যে এই ধরনের অবহেলাও করতে পারে কাজ নিয়ে, এটা নিদর্শন না দেখলেই নয়। আর বোর্ডটা খুলে নেই, কারণ আরে মাইক্রোস্কোপে কভার করবে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কম্পোনেন্ট চেক করার পরে দেখেন সমস্যা কোথায়। দেখুন এই যে জাম্পারটা যে XYZ যিনি করেছেন, জাম্পার করার সময় 4 এবং 5-এর সাথে শর্ট করে দিয়েছেন এখানে, বা সে খেয়াল করে নাই, তার যে লিড লেগে গেছে খেয়ালই করেন নাই। সারাদিন কম্পোনেন্ট খুঁজতে কী হবে, আইসি খুঁজতে কী হবে, এবং এই লাইনগুলো সরাসরি এখান থেকে বের হয়ে সিপিইউতে আসছে। কাজেই আমরা এইখান থেকে আমাদের যে শর্টটা রিমুভ করবো, রিমুভ করার পর দেখবো আমাদের প্রবলেমটি সলভ হয়ে যায় কি না। আই হোপ সলভ হয়ে যাওয়ার কথা, কারণ সিপিইউ তার রিজেকশনে শর্ট হবে না। দেখি আমাদের শর্টটা চলে গেল কিনা।
4 5, তাই না? না যায় না, এখানে শর্টটা এখনো রয়ে গেছে। ওকে, এখন মেবি গিয়েছে, আবার চেক করি। দেখুন, দেখো তো রিং বাড়ছে কিনা দেখো তো। না, এখনও তো রয়ে গেছে, যায় নাই। তো যে দুটো লাইন শর্ট দেখলাম অনেক ডিপে শর্ট হয়েছে আসলে, পরে কানেক্টরটার ভিতরে আমরা একটু ক্লিন করলাম, সোল্ডার করলাম, আবার হট গান দিয়ে ক্লিন করলাম। এখন দেখুন, এই হচ্ছে 4 নাম্বার কানেকশনটা 400 এবং 5 নাম্বার কানেকশনটা, দুটোতে রিডিং চলে আসে যে দুটো শর্ট হয়ে গিয়েছিল। এখন দেখবো যে ফোনটা আমাদের অন হয় কিনা, অন তো হয়, মানে টাচ কাজ করে কিনা। ওকে, এই হচ্ছে কাজটা আমরা সম্পূর্ণ করলাম, কানেক্টরটা লাগিয়ে ফিটিং করছি। এবার দেখেন টাচটা কাজ করে কিনা। তাই কীভাবে চিন্তা আমি, এই যে করছে। আচ্ছা, আমি এসব দেখতেছি না এখান থেকে, সেই জন্য কিংডম এই এই তারপরে স্কিপ দিয়ে নেক্সট স্কিপ নেক্সট। ওকে, তো মুদ্রার কথা হলো এই যে আমরা কাজটা সম্পূর্ণ করলাম, এই কাজটা করার জন্য রকেট সাইজ ইউজ করে নিই আসলে। এখানে জিনিসটা ভালো করে অফকোর্স তো আমরা জিনিসটা আসলে এখানে রকেট সাইজ ইউজ করি নাই, জাস্ট ভালো করে দেখা যে একটা কাজ যখন আপনার কাছে আসবে ভালো করে দেখেন। যেহেতু আমরা বেসিক লেভেল ট্রেনিং করাই, নতুন ছেলেদেরকে শেখাই, আসলে তাদের জীবনে চলার পথে অনেকগুলো ভুল হয়। আমরা বলি একটা মোবাইল ফোন রিপেয়ার করার আগে ভালো করে মোবাইলটা দেখেন। যেমন একটা নতুন পাত্রী দেখতে গেলে দেখেন, যে বিয়ে করার জন্য পাত্রী দেখেন, ভালো করে দেখেন, খোঁজখবর অনেক কিছু খোঁজখবর নেন। ঠিক তেমনটা সিনসিয়ার কাজের প্রতি হন, দেখবেন কাজ করে মজা হবেন, তৃপ্তি হবেন। পিছনে যারা আছে বিয়ের কথা বলে দেখছে তো কি সুন্দর ফুল ফুটতেছে। আমরা দোয়া করি সুন্দর সুন্দর বিয়ে শাদী হোক, মোবাইল ফোন সার্ভিসিং কাজটা শিখুক, শিখে স্বাবলম্বী হোক। ভালো থাকবে।